আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমাকে যারা ফলো করো, আমার ফেসবুক পেজে ফলো করো, তাদের তারা সবাই জানো যে আমি বিগত কয়েকদিন ধরে প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি আলোচনা করেছিলাম পরিসংখ্যানের যত ধরনের অঙ্ক আছে, ক নম্বর, খ নম্বর বা গড় মধ্যক প্রচুরক থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো করেছি। গড় করেছি, প্রচুরক করেছি এবং মধ্যক করেছি। কিন্তু প্রত্যেকটা অঙ্কেই একটি করে চিত্র থাকে। আমাদের চিত্র আজকে শিখব আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা। আমরা ধারাবাহিকভাবে তিনটি ভিডিও বানাবো। আমি তিন দিন তিনটা শিখব। আজকে আমি আলোচনা করব অজীব রেখা নিয়ে। তো আমার আজকে তো লাগবে গ্রাফ পেপার। আমি গ্রাফ পেপার নিয়ে আসছি, বোর্ড ইউজ করব না আজকে। গ্রাফ পেপার নিয়ে আসছি, আমি আলোচনা করব। আশা করি তোমাদের এক ক্লাসেই অজীব রেখা কীভাবে আঁকতে হয় বুঝে যাওয়া, এবং আজীবনেও কোনো দিন ভুলবা না। তুমি বা তোমরা আরও অনেককে পড়াইতে পারবা। তো চলে যাই খাতায়। হ্যাঁ, সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেছো আমি একটি উদ্দীপক উঠায় রাখছি। আমি এখন এখান থেকে অজীব রেখা নির্ণয় করব কিভাবে। অজীব রেখা নির্ণয় করতে আমাদের লাগবে হচ্ছে শ্রেণী উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা ছকের মাধ্যমে সমাধান করতে হবে। একটা ছক আমি আঁকি। ছকটা আঁকলে ভালো হবে। আমি দুইভাবে ছক আঁকা শিখাইছিলাম। আশা করি তোমরা আমার পূর্বের ভিডিও যারা দেখেছো তাদের সুবিধা হবে। যে ছক এভাবে না করে আমি দ্রুত করার জন্য একইভাবে করতেছি। এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ক্রমযোজিত গণসংখ্যা 6, 9, 6, 15, 15 আর 11, 26 আর 8, 34 আর 4, 38, 2, 40। আমরা ক্রমযোজিত গণসংখ্যা করে নিলাম। এখন শ্রেণী উচ্চসীমা কোনটা? এখানে দেখো, প্রথমে আছে শ্রেণী 41 থেকে 45। এখানে বড় কোনটা? 45। এখানে 46 থেকে 50। এখানে বড় কোনটা? 50। 51 থেকে 55 বড় 55। 56 থেকে 60। এখানে বড় 60। 61 থেকে 65 বড় হচ্ছে 65। মানে শ্রেণী উচ্চসীমা সমান আছে এইটা। শ্রেণী উচ্চসীমা সমান এটা। আমরা নর্মালি যদি এইরকম একটা ছক থাকে, ছকের এরকম একটা যদি ছক হয়, দুইটা সরল রেখা আঁকলাম। দুইটা সরল রেখার ভূমি অক্ষে আমরা ধরবো হচ্ছে শ্রেণী উচ্চসীমা। লক্ষ্য রাখতে হবে এটা ভূমি অক্ষে শ্রেণী উচ্চসীমা এবং লম্ব অক্ষে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি আমি এখন পর্যন্ত যতটুকু বোঝাইছি বোঝাতে গেছে। আমি যে গ্রাফ পেপার নেব, গ্রাফ পেপারের নিচে লিখব হচ্ছে শ্রেণী উচ্চসীমা, উপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি সরাসরি গ্রাফে চলে আসি। আমি একটি গ্রাফ পেপার নিলাম। গ্রাফ পেপারে আমি আঁকি, দেখি কীভাবে কী করা যায়, একে দেখাই। অবশ্যই তোমাদের জন্য সুবিধা হবে। ছক্রাকার দুটি সরল রেখা অঙ্কন করলাম। সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে। ভূমি অক্ষরে আমরা এক্স ধরছি, লম্ব অক্ষরে ধরব ওয়াই। এই চিত্রটার নাম আছে অজীব রেখা। নিচে লিখব শ্রেণী উচ্চসীমা, অর্থাৎ আমি প্রতি 5 ঘরকে 1 করে ধরতেছি। 5 ঘর মানে প্রতি ঘরকে 1 করে ধরে তোমরা প্রতি ঘরকে 1 অথবা 2 ধরতে পারো, সমস্যা নাই। নিচে যেহেতু শ্রেণী উচ্চসীমা লিখবো, শ্রেণী উচ্চসীমা এখানে কত? 45।
50, 55, 60, 65, 70, 75, না আমার মনে হয় 70 পর্যন্ত আছে, সরি। এখন দেখি শ্রেণীর উচ্চ সীমা। আমি কি এই প্রতি এক ঘরকে কি এক ধরবো না দুই ধরবো? আমি দেখবো যে আমার আসলে গেছে পর্যন্ত 40 পর্যন্ত। আমি যদি দুই এক করে ধরি 5, 10, 15, 20, 25, 30, 35, 40, হ্যাঁ এক করে ধরা যাবে, এক করে ধরা যাবে। তাইলে আমি একটু ধরি কত? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, হ্যাঁ। আমি প্রতি এক ঘরকে এক ধরছি। আমাদের যেহেতু এই পাশে কি লিখবো আমরা? ক্রমজনিত গণসংখ্যা, ঠিক আছে। এখানে কি লিখবো? ক্রমজনিত গণসংখ্যা, ওকে। এখন দেখি আমার প্রথমে কত আছে ক্রমজনিত গণসংখ্যা? 6। প্রতি ঘরকে আমরা যেহেতু এক ধরছি 5 40 সোজা 6 ঘর পর্যন্ত যাবো। 1 2 3 4 5 6, 6 ঘরে একটা ফোঁটা। তারপরে আছে 15, 5 10 15। তারপর আছে 26, 5 10 15 20 25 26। তারপর আছে 34, 34 হচ্ছে, সরি এটা এই ঘরে চলে গেছে। এখন 34 হচ্ছে 30 34। তারপরে 38 এই ঘরে 5 10 15 20 25 30 35 36 37 38। তারপর একটা হচ্ছে 40। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গ্রাফ আঁকা প্রাথমিক পর্যায়ে শেষ। আমরা এখন প্রত্যেকটা দাগের মিশাই দেব, ঠিক আছে। এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, সবশেষ এখান থেকে এইখানে, এটা মিলাই দেব। আর এইখান থেকে এইটা একটু দিলেই হবে। আশা করি চিত্রটা তোমরা বুঝতে পারছো। এটা হবে না, চিত্রটা তোমরা অধিবরেখাটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন চিত্রের পাশাপাশি এখানে আমাদের লাগবে কি? চিত্রের বিবরণ। আমরা চিত্র দেখে চিত্রের বিবরণ দিতে পারি। ছক কাগজ, এই কাগজটার নাম আছে ছক কাগজ। ছক কাগজ আমরা কি করছি? দুটি সরল রেখা অঙ্কন করছি, একটা দুইটা। লিখতে পারি কি? ছক কাগজে দুটি সরল রেখা অঙ্কন করি। সকল দুটি সরল রেখা অঙ্কন করেছি। এখন সরল রেখা দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? মিলিত হয়েছে ও বিন্দুতে। সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি যে আমরা প্রথমে লিখছি হচ্ছে ছক কাগজে দুটি সরল রেখা অঙ্কন করি, হ্যাঁ। তারপরে সরল রেখা দুটি কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। ভূমি অক্ষকে কি ধরেছি আমরা? ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষকে ওয়াই ধরা হয়েছে। ভূমি অক্ষে আমরা কী ধরছি? এক্স ধরছি, লম্ব অক্ষকে ধরেছি ওয়াই, ঠিক আছে। এখন ভূমি অক্ষে প্রতি এক ঘর ঘরকে কত ধরছি আমরা? 45 46 47 48 49 50। তার মানে 5 ধরছে। প্রতি এক ঘরকে এক ধরিয়া, এক
ধরে ও লম্ব অক্ষে প্রতি এক ঘরকে, এখানেও আমরা এক ধরছি, হ্যাঁ, এক ধরে অজীব রেখাটি আঁকা হলো। এটা হচ্ছে চিত্রের বিশ্লেষণ। আমরা যদি চিত্রের সাথে চিত্রের বিশ্লেষণটা না দিই তাহলে নাম্বারটা আমরা অবশ্যই পুরোপুরি নাম্বার পাবো না। চিত্রের সাথে অবশ্যই চিত্রের বিশ্লেষণ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে আলোচনা করলাম, আলোচনাটা আশা করি তোমাদের জন্য খুবই উপকার হবে এবং কিভাবে অজীব রেখা আঁকতে হয়, কিভাবে অজীব রেখা আঁকা যায় এবং চিত্রের বিবরণ দেওয়া যায় সেটা শিখাইলাম। আশা করি তোমরা শিখতে পারছো। আর আগামী দিনেও আমি এই চিত্র নিয়ে আলোচনা করব। আজকে অজীব রেখা নিয়ে আলোচনা করেছি, কালকে আলোচনা করব গণসংখ্যা বহুভুজ। আশা করি সবাই পাশে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের আলোচনাটা তোমরা বুঝছো। আর আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে তোমাদের অবশ্যই উপকার হবে। আর যদি তোমাদের উপকার হয় অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং ফলো দিয়ে পাশেই থাকো। আজকের মতো আমার আলোচনা আজকের মতোই এখানেই শেষ। আশা করি ভবিষ্যতে আরও আলোচনা করব। সবাই আমার পাশে থাকবা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।